আসসালামু আলাইকুম। আমি এমআরই শুভ। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা আলোচনা করব চ্যাপ্টার 4 থেকে বিগত সালে আসা একটা বোর্ড কোশ্চেন নিয়ে, যেটা 2025 সালে ঢাকা বোর্ডে এসেছিল। তো চলো আমরা এই বোর্ড কোশ্চেনটা আসলে সলভ করার চেষ্টা করব। আসলে এরকম ধরনের বোর্ড কোশ্চেন যদি আসে বা এরকম ধরনের যদি তোমার হচ্ছে যে উদ্দীপকে দেয়া থাকে, তাহলে আমরা কিভাবে সলভ করব। সবচেয়ে গুরুত্বপূর্ণ চ্যাপ্টার 4 হচ্ছে যে কোড করা এবং সেটা স্ট্রাকচার ওয়ে কোড করা। তো দেখো আমরা এখানে একটা দেখতেছি নেস্টেড লিস্ট ইউজ করা হয়েছে। কি লিস্ট? নেস্টেড লিস্ট। আমরা জানি লিস্ট আসলে তিন প্রকার, একটা হচ্ছে অর্ডার লিস্ট, আনঅর্ডার্ড লিস্ট এবং ডেফিনেশন লিস্ট। তো এখানে আসলে যখন সবগুলো লিস্টের সমন্বয়ে লিস্ট তৈরি হয় তখন তাকে কি বলা হয়? নেস্টেড লিস্ট বলা হয়। তো আমরা এইটা সলভ করি। কোডিং করার ক্ষেত্রে সর্বপ্রথম আমাদের যে বিষয়টা মাথায় রাখতে হবে, আমরা একদম সম্পূর্ণ স্ট্রাকচার ওয়েতে করব। ম্যাক্সিমাম ক্ষেত্রে স্টুডেন্টরা কি করে? হেড টাইটেলটা স্কিপ করে। আমরা এই হেড টাইটেল কোনোভাবে স্কিপ করব না। তো প্রথমে আমাদের যেটা লিখতে হবে, প্রথমে আমরা লিখব যে প্রথমে এখানে আমরা কি দেব? ডক টাইপ কি? DOC TYPE। আমরা কি লিখবো প্রথমে? ডক টাইপ HTML। সর্বপ্রথম আমরা এইটা দিয়ে শুরু করব। এখন এইটার মানে কি? এই ডক টাইপ HTML মানে হচ্ছে যে তোমার ওই ব্রাউজারকে বোঝাবে, এটার লেটেস্ট ভার্সন ইউজ করে আসলে এবং কি এই কোডটা করা হয়েছে। তো দেখো প্রথমে আমরা এখানে কি দেখতেছি, প্রথমে এখানে রয়েছে, রয়েছে, রয়েছে। তো তার মধ্যে আবার এর মধ্যে কি রয়েছে? 5 6 7 রয়েছে। তো দেখো তার মানে আমরা জানি লিস্ট হচ্ছে দেখো তিন প্রকার: অর্ডার লিস্ট, আনঅর্ডার লিস্ট এবং ডেফিনিশন লিস্ট। আমরা জানি অর্ডার লিস্ট বাই ডিফল্ট কি শো করে? অর্ডার লিস্ট বাই ডিফল্ট নাম্বার শো করে, এবং আনঅর্ডার লিস্ট বাই ডিফল্ট কি শো করে? বুলেট শো করে। তার মানে এখানে কি ইউজ করা হয়েছে? অর্ডার লিস্ট ইউজ করা হয়েছে। তো আমরা ডক টাইপ এইচটিএমএল লেখার পরে আমরা এইচটিএমএল অর্থাৎ ডক টাইপ লিখবো, একটু ভিতরে আমরা কি করব? একটু ডান দিকে ভিতরে মুভ করব, করার পর আমরা এইচটিএমএল লিখবো। দেন আমরা কি লিখবো? দেন আমরা এখানে কি করব? হেড লিখবো। আমরা জানি আসলে হেডের মধ্যে কি থাকে? হেডের মধ্যেই টাইটেল থাকে। এখন টাইটেলটা আসলে আমরা কি দিব? আসলে আমরা জানি টাইটেলটাকে ওয়েবসাইটের একবারে একটা কি নিক নেম হিসেবে টাইটেলকে ধরা হয়। অর্থাৎ এটা আসলে কি ধরনের ওয়েবসাইটে। তো আমরা জানি যে এরকম ধরনের উদ্দীপকে আসলে সেভাবে কিছু দেওয়া থাকে না, কিন্তু আমরা জানি এখানে কি দেওয়া থাকে? বিশ্বকোলাপ 1 দেওয়া থাকে, বিশ্বকোলাপ 2 দেওয়া থাকে, আবার চিত্র 1 দেওয়া থাকে, চিত্র 2 দেওয়া থাকে। তো আমরা চেষ্টা করব এখানে কি চিত্র 1 যদি দেওয়া থাকে তাহলে আমরা কি করব? চিত্র চিত্র আমরা কি করব? চিত্র এখানে 1 লিখবো। দেন আমরা কি করব? টাইটেল ক্লোজ করব, এবং এখানে আমরা কি করব? হেড ক্লোজ করব। এখানে কি শুরু হয়েছে কি দ্বারা? এখানে শুরু হয়েছে যে অর্ডার লিস্ট দ্বারা। তো আমরা এখানে কি করব? বডিটা শুরু করব, BODY, বডি শুরু করব, এবং বডির ভিতরে একটু মুভ করে আমরা কি করব? এখানে অর্ডার লিস্ট যেহেতু ইউজ করা হয়েছে, OL নিব। আমরা জানি অর্ডার লিস্টের আসলে দুইটা অ্যাট্রিবিউট রয়েছে, একটা হচ্ছে স্টার্ট আর একটা হচ্ছে টাইপ। তো এখানে আমরা স্টার্ট, প্রথমে আমাদের টাইপটা ইউজ করবো। এখানে টাইপ কি ইউজ করা হয়েছে? TYPE টাইপ এখানে ইউজ করা হয়েছে, ছোট হাতের হচ্ছে যে লেটার ইউজ করা হয়েছে। তারপর আমরা স্টার্ট, START, স্টার্ট। স্টার্ট এখানে কি দিব? আমরা জানি দেখো এখানে তার মানে আমরা জানি বাই ডিফল্ট অর্ডার লিস্ট কি শো করে? নাম্বার শো করে। এখানে দিয়েছে, তার মানে কি ABCDE মানে 5। তার মানে শুরু হয়েছে কোথায় থেকে? 5 থেকে শুরু হয়েছে। তো আমরা এখানে কি করব? এইভাবে দিয়ে দিব। এখন অর্ডার লিস্টের মধ্যে কি রয়েছে? আমরা জানি লিস্টের মধ্যে আইটেম থাকে, আর আইটেমকে এক্সপ্লেইন করা হয় কি দ্বারা? LI দ্বারা। তো আমরা এখানে কি করব? অর্ডার লিস্টের ভিতরে LI নিব। মানে LI কি এখানে রয়েছে? কার রয়েছে। দেন আমরা কি করব? LI কে ক্লোজ করব। তারপরে কি রয়েছে? এফ। আমরা এখানে কি করব? LI, তারপর কি রয়েছে? প্লেন রয়েছে, PLAN, প্লেন। এখন কি আমরা কি LI এখানে ক্লোজ করব?
না, এখানে আমাদের এলআই কোনোভাবে ক্লোজ করা যাবে না। কেন ক্লোজ করা যাবে না? কারণ আমরা জানি এখানে দেখো কি হয়েছে, যেটা একটা লিস্ট আইটেম। আমরা জানি নেস্টেড লিস্ট হচ্ছে একটা লিস্টের মধ্যে আরেকটা লিস্ট, অর্থাৎ একাধিক লিস্টের সমন্বয়ে নেস্টেড লিস্ট তৈরি হয়। তো নেস্টেড লিস্টটা দেখো যে প্ল্যান, মানে প্ল্যানের এলআই এর মধ্যে কি তোমার আবার এইগুলো আসছে। তাহলে দেখো এখানে কি রয়েছে, নাম্বার রয়েছে, কি রয়েছে, নাম্বার রয়েছে। তার মানে কি নিতে হবে, আমাদের এখানে এলআই এর ভিতরে আবার একটা ওএল নিতে হবে। তাহলে দেখো এই এলআই কে আমরা ক্লোজ করব না, কিন্তু ক্লোজ না করে আমরা এখানে কি করব, আর একটা ওএল নিব। এখন এটা স্টার্ট দেখো কোথায় থেকে হয়েছে, এটা স্টার্ট হয়েছে 5 থেকে। আমরা এখানে টাইপটা কেন দিব না, কারণ আমরা জানি অর্ডার লিস্টের বাই ডিফল্ট নাম্বার শো করে, যার জন্য আমাদের এখানে স্টার্ট, এখানে স্টার্ট অ্যাট্রিবিউটটা আমাদের বলে দিলেই হচ্ছে। তাহলে এস টি এ আর টি স্টার্ট, স্টার্ট অ্যাট্রিবিউট কত, 5 থেকে শুরু হয়েছে। এখন দেখো এর মধ্যে কয়টা আইটেম রয়েছে, তিনটা, একটা দুইটা তিনটা। তাহলে আমরা কি করব, এখানে এলআই নিব, এল আই, এলআই কি রয়েছে, ফাইটার প্লেন, এফ আই জি এইচ টি ই আর ফাইটার, পি এল এ এন ই প্লেন। আমরা এলআই কে ক্লোজ করব। দেন কি দেখো কমার্শিয়াল প্লেন রয়েছে, তার নিচে আবার কি রয়েছে, আন্ডারলাইন রয়েছে। তার মানে আমাদের এখানে কি করতে হবে, অবশ্যই এলআই কে নিতে হবে, তারপরে ইউএল। আমরা জানি ইউ ট্যাগ দ্বারা কি করা হয়, কোনো একটা টেক্সটের নিচে আন্ডারলাইন আসে, আমরা এগুলো টেক্সট ফরম্যাটিং এ করব। তো দেখো এলআই এর মধ্যে আমরা কি নিব, ইউ নিব। যদি ইউ নিই তাহলে কি ওই টেক্সটের নিচে আন্ডারলাইন চলে আসবে, তাহলে কমার্শিয়াল, কিসিয়াল, কমার্শিয়াল প্লেন, পি এল এ এন ই প্লেন। এখানে আমরা কি করব, এলআই কে ক্লোজ করে দিব। এখন কি রয়েছে, প্রাইভেট প্লেন রয়েছে। তো আমরা এখানে কি করব, এলআই নিব, পি আর আই ভি এ টি, প্রাইভেট, পি এল এ এন ই প্লেন। এখানে এলআই কি করে দিব, ক্লোজ করে দিব। এখন আমরা যে এই যে ওএল নিয়েছিলাম, এই ওএল কে আমাদের ক্লোজ করতে হবে। আমরা কি করব, ওএল কে ক্লোজ করে দিব। দেন এই এলআই কে আমাদের ক্লোজ করতে হবে। আমরা কি করব, এলআই কে ক্লোজ করব। দেন তাহলে আমাদের কি হলো, আমাদের এই প্লেনের থেকে এতটুকু পর্যন্ত, অর্থাৎ প্লেন থেকে এই প্রাইভেট পর্যন্ত আমাদের কাজ কি শেষ হয়েছে। এখন এই যে জি দেখতেছো, জি বাই, এটা কিন্তু আমরা প্রথমেই কি করেছি, ও এল নিয়েছে, ওটা কিন্তু এর একটা অংশ, এই এফ জি। তার মানে এই যে প্রথমে আমরা ও এল শুরু করেছিলাম, তারই অংশটা কি এইটা। তাহলে দেখো আমরা এখানে একটা টান দিই, দিয়ে আমরা দেখো এখানে কি করব, জি। তার মানে আমাদের কি নিতে হবে, এলআই নিতে হবে, এবং আইটেম হিসেবে কি আছে, বাইক, বি আই কে ই, বাইক। এখন কি আমরা বাইকটাকে ক্লোজ করতে পারবো, না। কেন ক্লোজ করতে পারবো না, কারণ দেখো বাইকের মধ্যে আবার কি রয়েছে, আনঅর্ডার্ড লিস্ট রয়েছে। তার মানে এই বাইক আইটেমের মধ্যে আবার আনঅর্ডার্ড লিস্ট কি করা হয়েছে, এখানে কি করা হয়েছে, এক্সপ্লেইন করা হয়েছে। তো আমরা এখানে কি করব, এটা ক্লোজ না করে আমরা এখানে আনঅর্ডার্ড লিস্টটা নিব। এখন আনঅর্ডার্ড লিস্টের এখানে কি রয়েছে, সার্কেল রয়েছে। আমরা জানি আনঅর্ডার্ড লিস্টের আসলে কি টাইপ অ্যাট্রিবিউট রয়েছে একটি, সেটা হচ্ছে কি টাইপ অ্যাট্রিবিউট। এবং এই টাইপ অ্যাট্রিবিউটের ভ্যালু রয়েছে তিনটি, একটা হচ্ছে ডিস্ক, স্কোয়ার, সার্কেল। এটা হচ্ছে কি সার্কেল। তাহলে আমাদের এখানে টাইপটা বলে দিতে হবে। আমরা এখানে টাইপ, টাইপটা কি বলে দিব, টাইপ এখানে কি রয়েছে, সার্কেল, সি আই আর সি এল ই, সার্কেল। দেন আমরা কি করব, এখানে আইটেম রয়েছে দুইটা। আমরা জানি কোনো একটা লিস্টের আইটেমকে প্রকাশ করার জন্য এলআই হচ্ছে ট্যাগ নিতে হয়। তাহলে আমরা এখানে কি নিব, এলআই নিব। দেন এখানে কি রয়েছে, এখানে রয়েছে সুপার বাইক, সুপার বাইক রয়েছে। আমরা এখানে কি করব, এলআই কে ক্লোজ করব। দেন আবার কি রয়েছে, ইলেকট্রিক্যাল, মানে ইলেকট্রিক্স বাইক। তো আমরা এখানে কি করব, এলআই নিলাম, দেন হচ্ছে ই এল ই সি টি আর আই সি বি আই কে ই। দেন আমরা কি করব, এখানে এলআই কে ক্লোজ করে দিব।
এই যে ইলেকট্রিক বাইকের আমরা কি আইটেমটাকে এখানে গিয়ে ক্লোজ করে দিয়েছি। এখন এই যে এলআইটা যে আমরা এটা ক্লোজ করে দিয়েছি, দেওয়ার পর আমাদের এই যে ইউএলটা শুরু করেছিলাম ওইটা আমাদের কি করতে হবে, এখানে শেষ করতে হবে। দেন আমাদের এই এলআইটা ক্লোজ করতে হবে। এলআই ক্লোজ করলাম। দেখো, যদি আমাদের এইদিকে আসলে জায়গা হয় না, এদিকে আমরা এই পাশে লিখছি, তোমাদের দেখা যাচ্ছে যদি তোমাদের খাতায় জায়গা না হয় তোমরা কি এইভাবে একটা পেজের পরে আরেকটা পেজে লিখতে পারো। তবে সবচেয়ে ভালো হয় এই কোডগুলো একটা পেজের মধ্যে কি কমপ্লিট করার, আর চেষ্টা করবা স্ট্রাকচার ওয়েতে করার। তো দেখো আমরা এই ইউএল কে ক্লোজ করলাম, এই এলআই কে ক্লোজ করলাম। আমাদের এই যে ওএল আছে, এই ওএল কে আমাদের কি করতে হবে, ক্লোজ করতে হবে। দেন আমরা ওএল কে ক্লোজ করলাম। এই ওএল কে ক্লোজ করেছি, এখন আমাদের বডি ক্লোজ করতে হবে, এইচটিএমএল ক্লোজ করতে হবে। আমরা এখন এখানে কি করব, ডিও ডিওয়াই বডিকে ক্লোজ করে দিলাম। এট দ্য লাস্ট আমরা কি করব, এইচটিএমএল কে ক্লোজ করে দিলাম। এটাই হচ্ছে আমাদের 2025 সালের ঢাকা বোর্ডে আসা একটা এইচটিএমএল থেকে একটা কি আসছিল, স্ট্রাকচার আসছিল, এবং তার ভিত্তিতে আমরা এটাকে কি করলাম, কমপ্লিট করলাম। তো সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে প্র্যাকটিস করা। চ্যাপ্টার 4-এ যে যত প্র্যাকটিস করবে সে তত ভালো করতে পারবে। একটা জিনিস মনে রাখতে হবে, কোডিং কোনো সময় মুখস্থর বিষয় নয়। এটা যে যত প্র্যাকটিস করবে সে তত ভালো কিছু করবে। তো আশা করি তোমরা এই সলভটা বুঝতে পেরেছো, এবং এরকম আরো ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার সাথে থাকো।